Hey guys, welcome back to টেক স্পিকার। আমি কৌশিক। তো আজ আমরা কথা বলবো যে 5G ফোনে যদি 4G সিম লাগাও তাহলে কি ইন্টারনেটের স্পিডটা বাড়ে, এরকম চিন্তা ভাবনা করে অনেকে কিন্তু ফোন নিয়ে নেয় 5G ফোন। তো আজকে আমি একদম লাইভ প্রুফ করে দেখাবো ফিজিক্যালি যে অ্যাকচুয়ালি যদি 4G সিম 5G ফোনে লাগানো হয় তাহলে স্পিডটা বাড়ে কি কমে, যাই হোক সেটা কিন্তু দেখাবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা ভিডিওটা পুরোপুরি ওয়াচ করলে করতে পারো। চলো দেরি না করে আজকের ভিডিও এখনই স্টার্ট করা যায়। তো দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু আছে OnePlus Nord, এটা কিন্তু একটা 5G ফোন, এটাতে পাওয়ার বাই কোয়ালকম স্ন্যাপড্রাগন 765, তোমরা গুগল করে নিতে পারো। এটা কিন্তু একটা 5G চিপ। তো এটার সাথে কিন্তু আমার জিওর সিম কার্ড লাগানো আছে, ইন্ডিয়াতে খুবই ফেমাস সিম এটা জিও সিম। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আমার সিম স্লট 2-এ কিন্তু জিও আছে, যেটাতেই এই নেটওয়ার্কটা আছে। তো আমরা একটা ফটাফট চেক করে নেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে ডেটা কানেকশন, এটা কিন্তু জিও 4G করাই আছে আমার। তো আমরা যাই হোক একটা স্পিড মিটার থেকে টেস্ট করে নেবো এই 5G ডিভাইসে আমার 4G সিম লাগানো আছে, তাহলে আমি এখন কত স্পিড পাচ্ছি, এবং এরপরে যথারীতি আমরা একটা 4G ডিভাইসও চেক করে দেখবো। তো একবার দেখে নেবো চেক করে যে কত স্পিড আমরা পাচ্ছি। এটাতে গো করবো এবং কানেক্টিং হচ্ছে সার্ভারের সাথে। তো এখান থেকে কিন্তু দেখিয়ে দেবে ডাউনলোডের স্পিড এবং আপলোডের স্পিড। তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু আপ ডাউন হচ্ছে। এই আপ ডাউনটা দেখে আমার কিন্তু একটা জিনিস মনে পড়ছে বন্ধুরা, যে 10 কা দম বলে একটা সালমান খানের শো হতো, এখানে ওই রকমই কিন্তু কাটাটা আপ ডাউন করতো। আর সেলিব্রিটি যারা আসতো বা যারা কন্টেস্টেন্ট ছিল তারা কিন্তু ওরা গেস করতো এবং বলতো। তো সেই রকমই কিন্তু এখানে হচ্ছে, এটা মজার জিনিস। যাই হোক এটা কিন্তু আপ ডাউনলোড স্পিড আমরা অলরেডি দেখতে পেয়ে গেছি। ডাউনলোডের স্পিড কিন্তু 1.47 Mbps পার সেকেন্ডে দিচ্ছে, যেটা মোটামুটি ডিসেন্ট স্পিড বলতেই পারো 4Gতে। এবার কিন্তু আপলোডের স্পিডটাও চলে এসছে 3.31 Mbps পার সেকেন্ড। তো ডাউনলোড এবং আপলোড স্পিড 4G সিম 5G ডিভাইসে লাগিয়ে তোমরা কিন্তু দেখতে পেয়ে গেলে, তোমরা এটা নোট করে রেখে দাও। আমি যদিও লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এবার আমরা সেম অ্যাঙ্গেল থেকে কিন্তু 4G ফোনেও কিন্তু এটা একইভাবে করে দেখবো। তো এইটা হচ্ছে রিয়েলমি C2, তোমরা সবাই জানো এটা একটা 4G ডিভাইস, এবং এটাতেও সেম সিম লাগানো আছে জিও 4G সিম, এবং এটাতে সেম অ্যাপ থেকে সেম প্লেস থেকে আমরা চেক করে দেখবো যে এটাতে কি স্পিডটা বেশি পাচ্ছি নাকি কম পাচ্ছি। অ্যাকচুয়ালি যেটা টেস্ট আমাদের সেটা কিন্তু এটা করলে এবার প্রুফ হবে। তো যাই হোক আমরা সেম অ্যাপে আবার ক্লিক করবো, এটা একটু ওয়েট করাচ্ছে আমাদেরকে। তো একইভাবে আমরা সেম অপশন এসছে আমাদের কাছে, গো আমরা প্রেস করবো। এবার কানেক্টিং টু সার্ভার দেখাচ্ছে, তো এখানেও কিন্তু চেক হচ্ছে এবার কত স্পিড হবে ডাউনলোড এবং কত স্পিড হবে আপলোড। তো এখান থেকে দেখতেই পাচ্ছ তোমরা আপ ডাউন হচ্ছে কাটাটা, বেশ ইন্টারেস্টিং মুভমেন্ট। কিন্তু এখানেও কিন্তু রিয়েলায়েন্স জিও চলে এসছে। তোমরা যদি কমেন্ট বক্সে লেখো যে এটা আলাদা সিম ছিল, সেটা কিন্তু নয়। দেখো এখানেও কিন্তু জিও চলে এসছে, তো এটাও কিন্তু জিও সিমই, এবং এটা 4G ডিভাইস। তো দেখতে পাচ্ছ ডাউনলোডের স্পিডটা কিন্তু চলে আসছে 1.79 Mbps পার সেকেন্ডে। এবার আপলোডের স্পিডটা আসছে, আপলোডের স্পিড আসছে, আপ ডাউন করছে। এবং এখানে যদি আপলোডের স্পিডটা দেখি তো 6.09 Mbps পার সেকেন্ড। এবার দেখে নেবো যেটা 5G ডিভাইসে এসেছিলো সেটা কত এসেছিলো, সেটা একবার দেখে নেবো, তাহলে এখানে প্রুফ হয়ে যাবে। তো যদি দেখো এখানের সাথে এখানে যদি কম্পেয়ার করো 4G ডিভাইসের সাথে 5G ডিভাইসের, সিম দুটোই কিন্তু এক। তো এখানে দেখতে পাচ্ছ 1.79 Mbps পার সেকেন্ড, যেটা রিয়েলমি C2 4G ডিভাইস, এখানে কিন্তু এসছে ডাউনলোডের স্পিড এবং আপলোডের স্পিড এসছে 6.09 Mbps পার সেকেন্ডে। এখানে যদি OnePlus Nord যেটা 5G ডিভাইস এবং একই সিম, সেখানে কিন্তু 1.47 ডাউনলোডের স্পিড এসছে এবং আপলোডের স্পিডটা কিন্তু 3.31 Mbps। তা দেখতে পাচ্ছ দুটোতেই কিন্তু যেটা 4G ডিভাইস সেটার ক্ষেত্রে কিন্তু এগিয়ে। তাহলে তোমরা যদি এটা ভেবে নিয়ে থাকো 5G ফোন যে তোমাদের 4G সিম লাগিয়ে স্পিড বেশি পাবে ইন্টারনেটে, সেটা কিন্তু পাচ্ছ না, অপরন্তু কম পাচ্ছ। C2তে এর থেকে স্পিড বেশি পাচ্ছ। একই জায়গা একই সিম একইভাবে করে দেখালাম। তো বুঝতে পারছো কীরকমভাবে তোমরা বোকা হচ্ছ। আমার মনে হলো এটা তোমাদের সাথে শেয়ার করা দরকার, কারণ অনেকে এই ভেবে ফোনটা নিচ্ছ যে ডাউনলোডের স্পিড হয়তো বেশি পাবে বা আপলোডের স্পিড বেশি পাবে, সেটা কিন্তু একদমই নয়। যাই হোক ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে পারো, নিচে কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক আমাকে লিখে জানাতে পারো, আর টেক স্পিকারকে সাবস্ক্রাইব করে রাখতে পারো বাংলাতে সবার প্রথমে টেক সম্বন্ধে এগিয়ে থাকতে গেলে। দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। চলো টাটা।